এই হচ্ছে সেই লিডার ফরেস্ট। সেই লিডার ফরেস্ট কেন গুরুত্বপূর্ণ? এই লিডার ফরেস্টের ভেতর থেকেই কিন্তু জঙ্গিরা জংলা পোশাক পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বাইসারান উপত্যকাতে ঢোকে। ভূস্বর্গের অপরূপ সৌন্দর্যে তখন মোহিত হয়েছিলেন পর্যটকরা। ঠিক সেই সময় যমদূতের মতো জঙ্গিদের আকস্মিক আবির্ভাব। বেছে বেছে 25 জন পর্যটককে খুন। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওর বৈসারানে নৃশংস জঙ্গি হামলার পর 5 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা হামলাকারী জঙ্গিরা। এরই মধ্যে কাশ্মীর জুড়ে চলছে চিরুনি তল্লাশি। নদী, পাহাড়, জঙ্গল, তল্লাশিতে বাদ যাচ্ছে না কিছুই। বাইসারান যাওয়ার একটি পয়েন্ট রয়েছে, আর এটি দ্বিতীয় এবং শেষ যে একটি পয়েন্ট রয়েছে যেখান থেকেও পর্যটকেরা ওপর দিকে যেতেন বা বাইসারান উপত্যকার দিকে যেতেন, সেটিকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট। সামনে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে কাটা তার দিয়ে, এবং ভেতরে কিন্তু এই মুহূর্তে জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গাড়িতে যে 4 চাকার যে মোটর বাইক থাকে, সেই মোটর বাইকে করে, যেটাকে ই বাইক বলা হয়, তার মাধ্যমে জঙ্গলের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সার্চ অভিযান চালাচ্ছেন। सर यहाँ पे पूरा बंद है? बिल्कुल बंद है। हाँ? टोटल बंद है। टोटल बंद है। अंदर पूरा सर्च ऑपरेशन चल रहा है? हाँ, सर्च चल रहा है। ये जितना भी पॉइंट है ऐसे ही सील कर दिया है? हाँ, बिल्कुल टोटल सील्ड है। ওরা কোথাও পার পাবে না, যেখানেই লুকিয়ে থাকুক, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিশ্বের যে কোনো দেশে, ওদের আমরা বের করবই খুঁজে, এবং ওদের আমরা উচিত শাস্তি দেব। ওদের সেইভাবে আমরা একদমই সেইভাবেই উচিত শিক্ষা দেব যেইভাবে ওরা জঙ্গি হামলাটা করেছে। চারদিকে দেবদারু আর পাইনের জঙ্গল। এই জঙ্গল থেকেই জংলা পোশাকে অস্ত্র হাতে বেরিয়ে আসে জঙ্গিরা। বাদিকের যে অংশ রয়েছে, এই জঙ্গল হচ্ছে মূলত পেহেলগামের বিজবেহারা ডিভিশনের মধ্যে পড়ছে, এবং এই পুরো জঙ্গলকে বলা হয় লিডার ফরেস্ট। জঙ্গলের ভেতরেই কিন্তু ঘটনার পর থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, কোথাও তারা আটকে রয়েছেন কিনা, কোন রাস্তা থেকে জঙ্গিরা এই জঙ্গলকে পাথেয় করে বা এই জঙ্গলকে কার্যত আশ্রয় করে তারা উপত্যকাতে বা ভ্যালিতে ঢুকেছিলেন, এবং হামলা চালানোর পর তারা সেখান থেকে কি করে পালিয়ে গেলেন, কোথা থেকে পালিয়ে গেলেন, সেই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। পলাতক জঙ্গিদের ধরতে দিন রাত এক করে দিচ্ছে ভারতীয় সেনা, আধা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। কাশ্মীরে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গিদের বাড়ি। সূত্রের দাবি, লুকিয়ে থাকার জন্য দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলকে ব্যবহার করছে 4 জঙ্গি। মূলত এক্ষেত্রে এই জঙ্গল ব্যবহার করার নেপথ্যে যে কারণ সেনা তরফে জানা যাচ্ছে, যে এখানে তারা হামলা করার পরে যাতে একেবারে শান্ত বা ধীরভাবে তারা বেরিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু জঙ্গলকে ব্যবহার করা হয়েছিল। এই হামলার পরে সিআরপিএফ বা সেনার তরফে যখন তারা মুভমেন্ট করে রাস্তা কভার করে তারা যখন এই বৈসারান উপত্যকাতে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বেশ কিছুটা কিন্তু সময় লাগার কথা। পূর্ব পরিকল্পনা করেই কিন্তু বৈসারানের এই জঙ্গল ঘেরা রাস্তা কার্যত বলা যেতে পারে বেছে নিয়েছিলেন জঙ্গিরা। কিস্তওয়ার রেঞ্জের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেনা সূত্র মনে করছে স্থানীয়দের একাংশ জঙ্গিদের সাহায্য করছে। এখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু ডোডা কিস্তুবাড়া যে গ্রাম, যেখানে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে। সেনা সূত্রে খবর, নারকীয় হত্যালীলা চালানোর পর নিহত পর্যটকদের 2টি মোবাইল ফোন নিয়ে গেছে জঙ্গিরা। সেই ফোন দিয়েই সাহায্যকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে জঙ্গিরা, তাই সেদিকেও নজর রাখা হয়েছে। এরই মধ্যে জঙ্গি হানার তীব্র নিন্দা করে কার্যত ক্ষমা চেয়ে নিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहाँ से वापस भेजूं। नहीं भेज पाया, मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। অধরা জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে বাহিনী। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কাশ্মীর।